সন্ধেবেলা চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেতে আমাদের কারোরই ভালো লাগে না। তো মাঝে মধ্যে চায়ের সাথে এরকম একটা খাস্তা নিমকি যদি থাকে তাহলে সন্ধেবেলা চায়ের আড্ডাটা পুরোপুরি জমে যায়। আর এই নিমকিগুলো বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানিয়ে দেখাচ্ছি মিষ্টির দোকানের মতো নিমকি, যে নিমকিটা তৈরি করার পর 1 মাসের মতো মুচমুচে থাকবে। অনেকেই নিমকি তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়েন, বানানোর পর কেমন যেন একটা নেতিয়ে যায়, সেই সাথে অনেকক্ষণ সময় ধরে নিমকিটা ক্রিস্পি থাকে না। আমি যেভাবে আজকে নিমকিটা বানাচ্ছি সেইভাবে যদি আপনার বাড়িতে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন নিমকিটা কতটা ক্রিস্পি হয়। আমি কিছু টিপসের সাথে এই নিমকি রেসিপিটা শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করতে থাকি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি 1 চা চামচ জোয়ান। আমি হাতে একটু জোয়ান ঢেলে নিচ্ছি, তারপর জোয়ানটাকে একটু ঘষে ময়দার মধ্যে দেব। নিমকিতে জোয়ান ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে, আর অনেক সময় ভাজাভুজি খেলে যদি অসুবিধা হয়ে থাকে সেই জন্য জোয়ানটা যদি দেওয়া হয় সেটা আর হয় না। আর দেব হাফ চা চামচ চিনি। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আমি এখানে তেল দিয়ে ময়ামটা দিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ময়ামটা দিতে পারেন। ঘি দিয়ে ময়াম দিলে কিন্তু অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। ময়ামটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়াম যত ভালো করে দেওয়া হবে নিমকি কিন্তু তত খাস্তা হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। লুচি পরোটার মতো কিন্তু নরম করে মাখবেন না, একটু শক্ত করে মাখবেন। দেখুন আমার ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। ফিরে আসছি আধ ঘন্টার পর। আধ ঘন্টার পর ময়দাটাকে আবারও একটু মেখে নেব। এবার ময়দা আর ঘি দিয়ে আলাদা একটা মিশ্রণ বানিয়ে নেব। এবার একটা বাটিতে আমি 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। এবার ঠিক যে পরিমাণ ময়দা নিয়েছি ঠিক সেই পরিমাণ ঘি নিয়ে নেব। এখানে আমি 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। যতটা পরিমাণ ময়দা ব্যবহার করবেন ঠিক ততটা পরিমাণই তেল ব্যবহার করবেন। এবার ঘি আর ময়দাটাকে একসাথে মিশিয়ে নেব। ময়দা আর ঘিয়ের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ময়দা আর ঘিয়ের মিশ্রণটা ঠিক এই রকম হবে। ময়দার ডো থেকে এরকম বড় বড় লেচি কেটে নিয়েছি। অল্প একটু ময়দা দিয়ে এই লেচিটাকে একটু বড় করে বেলে নেব। দেখুন রুটিটাকে অনেকটা পাতলা এবং বড় করে বেলে নিয়েছি। এবার আগে থেকে ঘি আর ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা রুটির ওপর মাখিয়ে দেব। রুটির ওপর ময়দার ঘিয়ের মিশ্রণটা লাগানোর পর রুটিটাকে একদিক থেকে রোল করে নেব। রুটিটাকে এরকমভাবে রোল করে নিয়েছি। এখান থেকে ছোট ছোট করে এবার লেচি কেটে নেব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে এই লেচিটাকে বেলে নেব। অল্প একটু ময়দা দিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি। এই রুটিটাকেও পাতলা করে আর বড় করে বেলে নিয়েছি। একই রকমভাবে আবারও ওই রুটিটার ওপর ময়দা আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এরকম একদিক থেকে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করার পর হালকা করে একটা আঙুল দিয়ে চেপে দিচ্ছি যাতে ভাঁজটা খুলে না যায়। একই রকমভাবে ময়দা আর ঘিয়ের মিশ্রণটাও এখানে লাগিয়ে দিচ্ছি। এবার এদিক থেকে এটা ভাঁজ করে দিচ্ছি।
ভাজার সময় নিমকিটা যাতে ফুলে না যায় তার জন্য একটা কাঁটা চামচ দিয়ে নিমকিটার ওপর ফুটো ফুটো করে দিচ্ছি, তাহলে তেলে দিলে আর ফুলে যাবে না। এই যে দেখুন একটা নিমকি আমার বানানো হয়ে গেছে। এরকমভাবে সব নিমকিগুলোই আমি বানিয়ে নেব। দেখুন সব নিমকিগুলো আমার এখানে বানানো হয়ে গেছে। এবার নিমকিগুলো আমি ভেজে নেব। নিমকিগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। নিমকিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। নিমকির একটা সাইড ভেজে নেওয়ার পর অন্য সাইডটা ভেজে নিতে হবে। আর দেখুন নিমকির লেয়ারগুলো এখানে কত সুন্দর বোঝা যাচ্ছে। নিমকিগুলোর সুন্দর কালার আসা পর্যন্ত আমরা নিমকিগুলোকে ভেজে নেব। এবার এই নিমকিগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। নিমকিগুলোকে দেখুন আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। একই রকমভাবে বাকি নিমকিগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মুচমুচে নিমকি। গরম গরম নিমকি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এছাড়া 10 থেকে 12 দিন যে কোনো কন্টেনারে নিমকিগুলোকে স্টোর করে রাখা যেতে পারে। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।